মুহূর্তে কালীঘাটের প্রস্তুতি কিরকম? দেখো, কালীঘাটে তোমাকে যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তো তিনি বাড়িতেই ছিলেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি পৌঁছে গিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌঁছে গিয়েছেন, রয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, তারা সকলে এই মুহূর্তে এখানে রয়েছেন। এবং যে মুহূর্তে আন্দোলনরত চিকিৎসকরা এখানে এসে পৌঁছাবেন সেই মুহূর্তেই বৈঠক শুরু হবে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, বৈঠক শুরু হওয়ার কথা বিকেল 5টার সময় থাকলেও বারবার করে মেল চলাচলই প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতি, জুনিয়র ডাক্তারদের থেকে রাজ্য সরকারকে মেল করা, আবার রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে মেল করা হয়েছে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা আবার নতুন করে আরেকটি মেল পাঠিয়েছেন। এই বিষয়গুলো চলছে, ফলে জুনিয়র ডাক্তাররা যতক্ষণ পর্যন্ত না এখানে এসে পৌঁছান ততক্ষণ পর্যন্ত বৈঠক শুরু হওয়ার কোনো প্রসঙ্গই আসছে না। কিন্তু প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সকলেই এখানে উপস্থিত রয়েছেন। যে মুহূর্তে জুনিয়র ডাক্তাররা এসে উপস্থিত হবেন সেই মুহূর্তেই কিন্তু এই বৈঠক শুরু করে দেওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের পক্ষে সকলেই এই মুহূর্তে এখানে রয়েছেন, যারা শীর্ষস্থানীয় আধিকারিক, যারা মূলত আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন তারা সকলেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, তার সংলগ্ন যে অফিসঘর সেখানে তারা সকলেই রয়েছেন। এবং জুনিয়র ডাক্তারদের যে বারবার করে দাবি তারা করছেন, যে বিভিন্ন দাবি তারা করেছেন, সেই দাবিগুলোকে মাথায় রেখেই যা যা প্রস্তুতি নেওয়ার সমস্ত প্রস্তুতি নেওয়া রয়েছে। মিনিট যেটা লেখা হবে বা কার্যবিবরণী, বৈঠকের কার্যবিবরণী যেটা লেখা হবে সেটা লেখার জন্য সরকারের যে প্রতিনিধি তিনিও এখানে রয়েছেন। এখন জুনিয়র ডাক্তাররা যে কথা বলেছেন, শেষ যে মেলটা করেছেন সেই মেলে যে কথা বা যে দাবি তারা জানিয়েছেন যে তারা দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফারকে নিয়ে আসবেন, সেই প্রফেশনাল স্টেনোগ্রাফারকে নিয়ে আসার পরে বৈঠক হবে এমন দাবি তারা জানিয়েছেন। এবং মুখ্য সচিবের মেলের জন্য তারা অপেক্ষা করছেন। মুখ্য সচিব নতুন করে তাদের মেল করেন নাকি তারা এখানে চলে আসার পরে এখানে সরাসরি কথাবার্তা বলে সেই যে প্রফেশনাল স্টেনোগ্রাফার জুনিয়র ডাক্তাররা নিয়ে আসবেন সেটাকে বা তাদেরকে অ্যালাউ করে বৈঠক শুরু হয়, সেটা যতক্ষণ পর্যন্ত না তারা এখানে এসে পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষে যারা যারা আজকে বৈঠকে থাকবেন তারা সকলেই এই মুহূর্তে কালীঘাটে উপস্থিত রয়েছেন। শুধুমাত্র অপেক্ষা জুনিয়র ডাক্তাররা তারা কখন এসে পৌঁছাবেন। আমি যদি আরও একবার বলি যে 9 তারিখ থেকে শুরু করে একের পর এক মেল পাল্টা ইমেল, মেল আবার পাল্টা মেল, এই ধারা কিন্তু ইতিমধ্যেই চলছে। এখনও পর্যন্ত সেটা শেষ হয়নি, কারণ শেষ যেটা খবর পাওয়া যাচ্ছে জুনিয়র ডাক্তাররা আবার একটি মেল করেছেন রাজ্যের মুখ্য সচিবকে। ফলে এখন আবার মুখ্য সচিব তিনি মেল করেন কিনা সেদিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা খবর যে মুখ্য সচিব এই মেলের কোনো, অর্থাৎ শেষ যে মেল এসছে সেই মেলের কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত তিনি দেননি। অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো যে মুখ্য সচিব তিনি আবার নতুন করে কোনো মেল করেন কিনা। আমি 1 মিনিট একটু যদি দেখে নেওয়ার সুযোগ পাই যে মুখ্য সচিব তিনি আবার নতুন করে কোনো মেল করেছেন কিনা। না, দেখো এখনো পর্যন্ত মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের শেষ যে মেল সেই মেলের উত্তরে কোনো কিছু জানাননি। ফলে জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে এখানে এসে পৌঁছাবেন। পৌঁছানোর পরে তারপরে তারা কী করবেন, এর আগের দিন আমরা দেখেছি তারা এখানে এসে পৌঁছানো অর্থাৎ 6টা 40 মিনিট নাগাদ গত শনিবার দিন কালীঘাটে এসে পৌঁছানোর পরে রাত 9টা পর্যন্ত কোনো বৈঠক শুরু করা গেল না। আজকের পরিস্থিতি কী হয় সেদিকে নজর থাকবে। কিন্তু এটুকুনি বলা যেতে পারে যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন যে অফিসঘর সেটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা রয়েছে। এমনকি যদি এই বৈঠক কার্যকরী হয় এবং সফল হয় সেক্ষেত্রে যাতে যৌথ প্রেস কনফারেন্স করা যায় তেমন ব্যবস্থাও এখানে এই মুহূর্তে করা রয়েছে। মৌসুমী, একদমই তাই। ধন্যবাদ সঞ্জু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের সকলেরই অপেক্ষা যে কখন জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু পৌঁছবেন, কারণ তারা ইতিমধ্যেই বাসে উঠে গেছে কিন্তু বাস ছাড়েনি। লাস্ট মেলে রিপ্লাই ওয়েট তারা করছেন এবং তারপরেই কিন্তু রওনা দেবেন কালীঘাটের উদ্দেশ্যে। জুনিয়র ডাক্তাররা কিন্তু পাল্টা ইমেলের অপেক্ষা এবং সেই ইমেল পেলেই তারা কিন্তু রওনা দেবেন। ইতিমধ্যেই সময় অনেকটা অতিক্রান্ত। এর আগেও যেরকম আমরা দেখেছি বারে বারে কিন্তু এই বৈঠক হওয়ার মুখে ভেস্তে গেছে, কারণ অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী এবং তারপরে কিন্তু সম্পন্ন হয়নি বৈঠক, কারণ এই শর্তের জটিলতা। এবারেও কি সেই শর্তের জটিলতায় আটকে যাবে বৈঠক, এমনটাই কিন্তু অপেক্ষায় সকলেই রয়েছেন যে তারা কি স্বাস্থ্য ভবন থেকে এই বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়ে আদতে বৈঠক সম্পন্ন হবে কিনা, কারণ ইতিমধ্যেই কিন্তু তারা বাসে উঠেছেন এবং পাল্টা মেইলের অপেক্ষায় তারা রয়েছেন। মেল পেলেই কিন্তু, রিপ্লাই পেলেই তারা কিন্তু রওনা দেবেন কালীঘাটের উদ্দেশ্যে।
আজ কিন্তু রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে রাজি জুনিয়র চিকিৎসকরা কিন্তু সকাল থেকে মেল পাল্টা মেল এইরকম ভাবেই চলতে শেষে কিন্তু একেবারে তৃতীয় যে শর্ত মিটিং মিনিটসের শর্ততে রাজি হয় প্রশাসন এবং সেই শর্তেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা বৈঠকে আগ্রহী এবং তারা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে বৈঠকের জন্য রওনা দিচ্ছেন এমনটাই কিন্তু আমরা শেষ পাওয়া খবরে জানতে পারছি এবং বৈঠকের নির্ধারিত সময়সীমা 5টায় থাকা সত্ত্বেও এই বৈঠক কিন্তু মেল এবং পাল্টা মেইলের ফলে তার ফলে কিন্তু নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরিতে যদি বৈঠক সম্পন্ন হয় সেটা সম্পন্ন হবে। এই মুহূর্তে লাস্ট আপডেট আমরা নেব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সায়ন্তিকা, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এখন অবধি যেরকমটা জানা যাচ্ছে যে বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন জুনিয়র চিকিৎসকরা, সেই বাস এসে গিয়েছিল অনেকক্ষণ আগেই এবং ইতিমধ্যেই চিকিৎসকরা অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা সেই বাসে উঠে পড়েছেন। তবে 3 নম্বর তাদের যে শর্তটা ছিল সেই শর্তর যে অবস্থান অর্থাৎ এই যে মিনিট লেখার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি থাকবেন নাকি থাকবেন না সেইটাকে কেন্দ্র করে অবস্থান স্পষ্ট করার জন্য যে পাল্টা ইমেল পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে মুখ্য সচিবের কাছে, সেই মেলের কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। আর এই উত্তর পাওয়ার জন্যই বাসে উঠে গেলেও তারা অপেক্ষা করছেন সেই উত্তর আসার পরে তারা রওনা দেবেন এবং ইতিমধ্যেই 2 জন স্টেনোগ্রাফারকে তারা নিয়ে যাচ্ছেন এই মিটিং মিনিটস লেখার জন্য, কিন্তু সেই স্টেনোগ্রাফাররা থাকতে পারবেন কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং একেবারে তুমি যেরকমটা বললে যে বৈঠক যদি হয়ও নির্ধারিত সময়ের অনেকটা পরেই বৈঠক হবে, কারণ এখনই প্রায় 6:45 বাজতে যায়, মিটিং শুরু হওয়ার কথা ছিল 5টায় অর্থাৎ 45 মিনিট কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তাই 6টার মধ্যেও যে বৈঠক শুরু হবে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে জুনিয়র চিকিৎসকরা যাচ্ছেন, বাসে তারা উঠে পড়েছেন, কিন্তু বাস কখন রওনা দেয়, ইমেলের উত্তর কখন আসে সেটাই এখন কিন্তু দেখার বিষয়। মৌমিতা, একদমই তাই। এই যে মিটিং মিনিটস লেখার ক্ষেত্রে ডাক্তাররা তাদের রিপ্রেজেন্টেটিভ টিমকে নিয়ে যাবেন এমনটাই যে শর্ত তারা রেখেছেন, সেই শর্ততে তারা যে মেইলের অপেক্ষা করছেন এবং সেই মেইলটা পেলেই কিন্তু তারা রওনা দেবেন এবং যেমনটা জানা যাচ্ছে যে নির্ধারিত সময় থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে এবং আদৌ সেটা কখন সম্পন্ন হবে সেদিকে অবশ্যই নজর থাকছে সকলের। একদমই তাই। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, জুনিয়র চিকিৎসকরা তাদের কিন্তু একটা অবস্থান এখনই স্পষ্ট করে দিয়েছেন। তারা কিন্তু বলে দিয়েছেন যে তারা আজকে মিটিং এ যাচ্ছেন মানে এটা নয়, তারা তাদের দাবি পূরণের ক্ষেত্রে কোনো রকম কোনো সমঝোতা বা কোনো আপোষ করবেন, দাবি কিন্তু তারা পূরণ করবেন এবং সেই দাবি পূরণের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ তারা করবেন না। এবং এই যে কর্মবিরতি তারা চালাচ্ছেন সেই কর্মবিরতি নিয়ে তাদের পেন ডাউন নিয়ে কোনো আলোচনা কোনো কথা তারা মিটিং এ বলবেন না। মিটিং তারা করতে যাচ্ছেন শুধুমাত্র 5 দফা দাবি নিয়ে এবং এর পরবর্তীতে তারা কি করবেন, তারা কর্মবিরতি তুলে নেবেন কি নেবেন না সেই সিদ্ধান্ত বা তাদের অবস্থানগত সিদ্ধান্ত তারা কিন্তু ঠিক করবেন একেবারেই তাদের অবস্থান মঞ্চে ফিরে এসে। অর্থাৎ কালীঘাটের এই বৈঠকে তারা তাদের অবস্থান নিয়ে বা কর্মবিরতি নিয়ে যে তারা কোনো কথা বলবেন না সেই কথাটি তারা স্পষ্ট করে দিয়েছেন। একদমই তাই শান্তিকা, ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আপনাদেরকে জানাই যে যদি বৈঠক সম্পন্ন হয়ও তো সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কিন্তু জুনিয়র চিকিৎসকরা সেই কালীঘাটে বা সেই বৈঠকের পরেই নেবে না। এই অবস্থান মঞ্চ থেকেই কিন্তু তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। এই কর্মবিরতি, যে কর্মবিরতি দীর্ঘদিন ধরে চলছে, সেই কর্মবিরতি আদৌ উঠবে কিনা সেটা কিন্তু অবশ্যই তারা জানাবেন অবস্থান মঞ্চ থেকে। এই মুহূর্তে সরাসরি আমরা পৌঁছে যাব স্বাস্থ্য ভবনে, যেখানে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান রয়েছে। নাজিয়া, এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র চিকিৎসকরা যেমনটা আমরা জানতে পেরেছি তারা কিন্তু বাসে উঠে অপেক্ষা করছেন শেষ মেইলের অপেক্ষা, যেই মেইলটি পেলেই কিন্তু তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। বিস্তারিতভাবে আমাদের জানাও ঠিক কি অবস্থায় রয়েছে। একেবারেই এই মুহূর্তে কিন্তু কালীঘাটের দিকে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এবং তারা তাদের যে শর্ত রেখেছিলেন অর্থাৎ হয় লাইভ স্ট্রিমিং করতে হবে কিংবা ভিডিওগ্রাফি করতে হবে কিংবা মিনিটস টু মিনিট, যেটা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীও কিন্তু জানিয়েছিলেন যে মিনিটস টু মিনিটস দেওয়া হবে এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যেমন সিগনেচার থাকবে তেমনই কিন্তু জুনিয়র ডক্টরদের তরফ থেকেও সিগনেচার থাকবে এবং স্বচ্ছতা বজায় রাখতে কিন্তু সেই সিগনেচার করা হবে এবং সমস্ত যে বৈঠকে আলোচনা হবে সেই বৈঠকে আলোচনাগুলো লিখিত আকারে থাকবে। এবং জুনিয়র ডাক্তাররা গত পরশুদিন অর্থাৎ
শনিবার দিন যখন কালীঘাটে যান তারা কিন্তু মিনিটস টু মিনিটসে প্রথমে রাজি ছিলেন না, তারা ভিডিওগ্রাফি করার দাবি জানাচ্ছিলেন, এই শর্ত দিচ্ছিলেন যে ভিডিওগ্রাফি করতে হবে স্বচ্ছতা বজায় রাখার জন্য। এবং এর ফলে শনিবারে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক হয়নি, সেই বৈঠক ভেস্তে যায় এবং দুই পক্ষে টানাপোড়েনের ফলে বৈঠক ভেস্তে যায়। এবং ফের আজকে সকালের দিকে মেল করেন মুখ্য সচিব এবং সেই মেলে কিন্তু উল্লেখ করা হয়ে থাকে যে এবারের যে বৈঠক সেটাই হচ্ছে শেষ বৈঠক এবং সেই বৈঠকে কোনো রকম ভিডিওগ্রাফি হবে না, কোনো রকম লাইভ স্ট্রিমিংও হবে না, এমনটাই কিন্তু শর্ত দেওয়া হয় মেলের মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের। এবং এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জিবি করা হয় এবং জিবিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে মিনিটস টু মিনিটস এটা কিন্তু করতে হবে এবং বৈঠকে কী কী আলোচনা হলো সেগুলো কিন্তু লিখিত আকারে থাকবে, দুপক্ষের সাইন থাকবে, যেখানে স্বচ্ছতা বজায় রাখতেই কিন্তু এই দাবি, এই শর্ত রাখেন জুনিয়র চিকিৎসকেরা। এই নিয়ে তারা মেল পাঠান মুখ্য সচিবকে এবং তারপরেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব মেল পাঠান এবং সেখানে তারা এই শর্ত মেনে নেন। এই মুহূর্তে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এবং একটা বিষয় পরিষ্কার করো, এই যে যতজনের প্রতিনিধি দল এর আগের দিন অর্থাৎ শনিবারও কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ঠিক ততজন প্রতিনিধি দলই কি আজও কালীঘাটের উদ্দেশ্যে যাচ্ছেন? একেবারে প্রায় ততজনই কিন্তু কালীঘাটের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তাদের প্রথম থেকে এটা দাবি শর্ত ছিল যে 30 থেকে 35 জন প্রতিনিধি কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন। তার কারণ প্রত্যেকে এই বৈঠক, এই যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে একাধিক মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কিন্তু সম্মিলিত আছেন এবং তারা প্রত্যেকের প্রতিনিধি হিসাবে থাকতে চান এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে তাই চাপ বলা হয়, শর্ত দেওয়া হয় যে 30 থেকে 35 জন প্রতিনিধি কিন্তু বৈঠকে থাকবেন। আজকেও কিন্তু সেই রকমই প্রতিনিধি এই বৈঠকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাদের পক্ষ থেকে শর্ত এটাও দেওয়া হয় যে মিনিটস টু মিনিটস, এবং যে শর্ত মেনে নিয়েছেন রাজ্য সরকার এবং মুখ্য সচিব যে মেল পাঠিয়েছেন সেই মেলে কিন্তু উল্লেখ করা হয়েছে যে 3 নম্বর পয়েন্টটা তারা মেনে নিচ্ছেন। এবং পাশাপাশি জুনিয়র চিকিৎসকেরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবার আগে তারা জানান যে বৈঠকের পর তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন এই স্বাস্থ্য ভবনে এসে এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে কর্মবিরতি প্রায় 35 থেকে 36 দিন ধরে চলছে সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন কিনা। আমি ছবি দেখাবো, এখানেও কিন্তু অসংখ্য জুনিয়র চিকিৎসক যারা উপস্থিত রয়েছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন যে ঠিক কি বৈঠকে আলোচনা হবে, বৈঠকে সিদ্ধান্ত হবে। তার কারণ 5 দফার এই দাবিকে ঘিরেই এই বৈঠক এবং এই বৈঠককে ঘিরে এবং সেই 5 দফার বৈঠক আমি আলোচনা করার কথা বলার চেষ্টা করব। 5 দফা দাবিকে ঘিরে এই বৈঠক, কি বলবেন? এই বৈঠকের কোনো ইতিবাচক ইঙ্গিত কি পাচ্ছেন? তার কারণ আপনারা শনিবার দিন আপনাদের পক্ষ থেকে মিনিটস টু মিনিটস এটা বলে তারা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেদিন বৈঠক হয়নি যদিও শেষ পর্যন্ত, এবং আজকে বৈঠক হতে চলেছে। তো এই বৈঠকে সদুত্তর কিছু মিলবে? এই বৈঠককে ঘিরে আপনি কতটা আশাবাদী মনে করছেন? কিছুটা হলো আপনাদের দাবি পূরণ হবে? এখনো তো আমরা কিছু জানি না, দেখা যাক। আমাদের সিনিয়ররা গেছে, WJDF থেকে গেছে লোকেরা, তো না কিছু পজিটিভ যদি জানা যায় তো জানতে পারবো, কিন্তু আপাতত কিছুই বোঝা যাচ্ছে না। সবাই আমরা অপেক্ষাতেই বসে আছি আর থাকবো যতক্ষণ বসে থাকতে হবে। অবশ্যই সিনিয়ররা গেছেন এবং তারা অনেকে এখানে ইন্টার্ন এবং অনেকেই জুনিয়র যারা তারা আছেন, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা অনেকেই আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে অনেকেই আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী, কতটা অপেক্ষমান এই বৈঠককে ঘিরে। এবং আমি চেষ্টা করব কথা বলা, কতটা অপেক্ষমান এই বৈঠককে ঘিরে।
অপেক্ষা তো অনেকদিন থেকেই করা হচ্ছে মিটিংয়ে কি বলেন, কিন্তু লাইভ স্ট্রিমিং আর হলে বেটার হতো। একদমই তাই নাজিয়া, আমরা যেটা জানতে পারলাম আজকে কিন্তু স্বাস্থ্য ভবনের 7ম দিনে তারা কিন্তু এই ধর্নায় রয়েছেন এবং যে জুনিয়র চিকিৎসকরা অপেক্ষমান এবং যে প্রতিনিধি দল কালীঘাটের উদ্দেশ্যে যাচ্ছে তারা সেখানে কি সদর্থক বার্তা দিতে পারেন সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ নাজিয়া তোমাকে। খবর প্লাস এখন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।